আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথে স্বাগতম। 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুইটি বৃত্তক্ষেত্রের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আচ্ছা, 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্র হচ্ছে এক কেন্দ্রিক। তাহলে এক কেন্দ্রিক দুইটি বৃত্তক্ষেত্রের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার বের করতে হবে। আচ্ছা, আমরা তাহলে 2 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, তাহলে আমরা একটা 2 সেন্টিমিটার আর একটা 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এঁকে নিলাম। 3 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার এঁকে নিলাম। আচ্ছা, বলতে 3 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুইটি বৃত্তক্ষেত্রের পরিধির মাঝের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, যদি 3 সেন্টিমিটার নিয়ে একটা বৃত্ত আঁকি, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুইটি বৃত্তক্ষেত্রের পরিধির মাঝের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, যেহেতু এক কেন্দ্রিক তাহলে কেন্দ্রটা আমার এখানেই থাকবে। এই এক কেন্দ্রিক এখন আমি 2 সেন্টিমিটার নিব, 2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমি এক কেন্দ্রিক যেহেতু, তাহলে এই কেন্দ্র থেকে আমাকে 2 সেন্টিমিটার একটা বৃত্তের ক্ষেত্রফল নিতে হবে। আচ্ছা, বৃত্ত নিলাম। এখন বলছে 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুইটি বৃত্তক্ষেত্রের পরিধির মাঝে অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তাহলে আমার এই বড় বৃত্তটার থেকে যদি আমি ছোট অংশের বৃত্তের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে এই মাঝের অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। অর্থাৎ এইটুকু ডিস্টেশনের যে পুরা এরিয়াটা আছে, এটা আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। আচ্ছা, চলুন অঙ্ক করি। তাহলে আমরা কি লিখতে পারি? 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? পাই আর স্কয়ার। যেহেতু আর এর মান, ব্যাসার্ধের মান 3 সেন্টিমিটার, তাহলে আমরা পাই রেখে দিই, আর এর মান 3 উপরে, তাহলে আমার হয়ে গেল 3 3 9 পাই। তাহলে এটা যেহেতু আমার বৃত্তের ক্ষেত্রফল সেন্টিমিটার ছিল, তাহলে আমি 3-এর উপর দিয়ে স্কয়ার করছি, সেন্টিমিটারে বর্গ সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত পাবো? এই সূত্র হলো পাই আর স্কয়ার। তাহলে পাই আর এর মান 2 স্কয়ার, তাহলে আমি 2 2 4 পাই বর্গ সেন্টিমিটার যদি স্কয়ার হয়, মানে সেন্টিমিটার গুণ করা হয়, তাহলে বর্গ হয়, সে বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের বলছিল যে এক কেন্দ্রিক বিশিষ্ট এক কেন্দ্রিক দুইটি বৃত্ত ক্ষেত্রে পরিধির মাঝের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার।
যেহেতু আমরা চিত্রে দেখিয়েছিলাম যে বড়টার থেকে যে আমি ছোটোটা বাদ দেই তাহলে মাঝের অংশের ক্ষেত্রফল পাই দেবো। তাহলে আমরা এখন করবো কি, বৃত্তক্ষেত্রদ্বয়ের অথের বৃত্তক্ষেত্রদ্বয়ের পরিধিদ্বয়ের বৃত্তক্ষেত্রের পরিধির মাঝের অংশের ক্ষেত্রফল সমান সমান কী করবো, বড়টার থেকে ছোটা বিয়োগ দেবো। 9 পাই থেকে যদি আমি 4 পাই বিয়োগ দিয়ে তাহলে পাবো কত, 5 পাই বর্গ সেন্টিমিটার। আসলে উত্তর আমার এইটা। তাহলে কত বর্গ সেন্টিমিটার এখানে প্রশ্ন ছিল, তাহলে উত্তর আমার আসলো কত, 5 পাই বর্গ, উত্তর আমার আসলো 5 পাই বর্গ সেন্টিমিটার। আসলে এটাই আমার উত্তর।